তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে গেলাম। তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আগের ব্লগটা দেখোনি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে এসো। তো চলো দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক। তোমরা তো জানোই আমি একটা টার্গেট নিয়েছি, 65 দিনে 50,000 টাকা ইনকাম করে দেখাবো এই মেদিনীপুরের মাটিতে। তো আজকে হচ্ছে 65 দিনের 37 নম্বর দিন। তো 37 নম্বর দিন আমরা কি কি কাজ করবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারো। তো চলো দেরি না করে আমরা কাজের কথা বলি। তোমাদেরকে কালকের ব্লগে আমি বলেছিলাম যে ওইদিকে সেন্টারিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর দুটো ঘরে এদিকে ডাসা মেরে কমপ্লিট করে রেখেছি। তার এইদিকে আমরা এখন সেন্টারিংটা করতে স্টার্ট করবো। তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা আমরা খুঁটিটা মেরে কমপ্লিট করে দিয়েছি, আর আরেকটা ঘরে তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আমরা ডাসাটাও মেরে কমপ্লিট করে দিয়েছি। তখন এখন আমরা এই ঘরটা কমপ্লিট করে দেবো, সেন্টারিং করেছি। চলো দেরি না করে আমরা সেন্টারিংটা করে দেবো। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আমরা সেন্টারিংটা করে একটা ঘর কমপ্লিট করে দিচ্ছি, আর এইদিকে তো কমপ্লিট আছে, আর সামনের দিকে ছোটটা একটু বাকি ছিল, এটাও আমরা সেন্টারিং করে কমপ্লিট করে দিয়েছি। এই পাশে দেখছো এইদিকে আমরা ডাসাটা মেরে কমপ্লিট করে দিয়েছি। তো এখন আমরা এই দুটো ঘর বাকি আছে, এইটা করে বাঁশ মেরে আমরা এখন সেন্টারিং করতে স্টার্ট করে দেবো। তার আগে আমাদেরকে মুড়ি দিয়েছে, আমাদের সময়টাও হয়ে গেছে। চলে দেরি না করে আমরা এখন মুড়িটা খেয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আমাদেরকে মুড়িটা দিয়ে দিয়েছে, আমি মুড়িটা নিয়ে চলে এসেছি, আর এদিকে আমাদের আলু ভাজা আর মুড়ি দিয়েছে, আর একটা পেঁয়াজ লঙ্কা। চলে দেরি না করে আমরা মুড়িটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তারপরে আমাদের মুড়িটা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আমরা কাজে লেগে গেছি। এইদিকে সেন্টারিংটা করে আমরা কমপ্লিট করে দিয়েছি, আর সামনের দিকটা এইটাও বাকি ছিল, তো এইটাও আমরা এখন সেন্টারিং করে দিয়েছি। তো এখন আমরা করবো সিঁড়ির কাজ। তো চলে দেরি করে আমরা এখন নিচে যাবো সিঁড়ির কাজটা করতে। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা মিস্ত্রি সিঁড়ির কাজ করছে, এখন আমরা চলে যাব নিচে। আমরা দুজন নিচে রডের কাজ করব। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নিচে। এখন আমরা রডটাকে বের করবো, আমরা বিমের রড কাটবো, ওই জন্য আমরা রডটাকে বের করে সোজা করে নেবো। অলরেডি আমি রডটা বের করে নিয়ে সোজা করে নিয়েছি। তো এখন আমি রডটা কেটে নেবো প্রথমে 6 mm এর, এইটা আমি এখন রিং করবো ওই জন্য। তো চলো দেরি না করে আমি রডটা আগে কেটে নিই। তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো চলো দেরি না করে আমরা রডটা আগে কেটে নেবো 6 mm এর, তারপর আমরা রিং করবো। তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আমি রডটা প্রথমে কেটে নিচ্ছি, আমি রিং করবো ওই জন্য রিং এর মাপে রডটা আমি কেটে নিচ্ছি। তো দেরি করে কাটা হলে রিং করতে লেগে যাবে। তো অলরেডি তোমরা দেখছো এইদিকে আমি রিং করা রডটা কাটা হয়ে গেছে। আগের কিছু রিং রড আমাদের কাটা ছিল, ওই জন্য রিংগুলো আমি বানিয়ে রেখেছি। তো এখন কাটলাম, ওগুলো বানাবো। একটি আমাদের রিং বানানো হয়ে গেছে, এখন আমরা ছাদের উপরে রিংগুলো উঠিয়ে নেবো। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে আমি রিংগুলো বেঁধে দিয়েছি, এখন ছাদের উপরে উঠিয়ে নেবো, কারণ আমরা খাঁচা খাটাবো। তো ওই জন্য কিছু রিংগুলো আমাদের বাকি আছে, ওই রিংগুলো আমরা কালকে করবো। তো এখন আমাদের সময় হয়ে গেছে, ওই জন্য আমরা কাজটা এখন গুছিয়ে নেবো। ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখান থেকে শেষ করছি। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।